আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রুকানার দিকে তাকাইয়া বলে, রুকানা তাহলে সাবধান হয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, আমি সত্য নবী বলছি, আমার কালিমার পাওয়ার যদি থাকে রুকানা আমি হাতটা লাগাইলাম, আজকে তোমার সঙ্গে কুস্তিতে লড়বো। মারহাবা বলে, মারহাবা। কালেমার পাওয়ার আছে কিনা কথা বলেন, কোরআনের পাওয়ার আছে কিনা কথা বলেন। কেমন পাওয়ার, কেমন পাওয়ার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করে নি, খেয়াল করেন। আহারে যখন এই ডান হাতটা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর পাজরের সঙ্গে লাগাইছে রুকানার, রুকানার সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে আহারে মুসলমান ভাইরা রুকানা জমিনেতে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে, জমিনেতে পড়ে গেছে। কত শক্তি, কালেমার কত বল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর কোন নবীটা ছিলেন আর কেমন করে কালেমার দাওয়াতটা দিয়েছেন। শুধু তার চাচা তার সাব্যস্ত দেয় নাই, আমির হামজাই শুধু দেয় নাই, আবু তালেব যিনি তার চাচা ছিলেন উনিও দ্বীনের জন্য, কোরআনের জন্য, কালেমার জন্য আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের সঙ্গে তিনি এক হইয়া কোরআনের দাওয়াত দিয়েছে। কিন্তু ভাগ্যে নসিবে শুধু কালেমা গ্রহণ না করার কারণে তার চাচাও জাহান্নামের অগ্নি শিশার মধ্যে থাকবে। তবে জাহান্নামের সবচেয়ে আযাব, সবচেয়ে কোন যেটা, জাহান্নামী জুতা পরিধান করানো হবে। একবার জবান খুলে বলা যায় কি নাউজুবিল্লাহ। জাহান্নামের জুতা পরিধান করা হবে, কিন্তু সেই জাহান্নামের আগুনটা এমন একটা তাপ হবে রে এ মুসলমান ভাইয়েরা। সেই ক্ষেত্রে কালেমার কথা বলতে চাচ্ছি, কালেমার হাকিকত বুঝাইতে চাচ্ছি। এমন একটি কালেমা আমরা পড়েছি যে কালেমাটা হাকিকত, অনুবাদটা যদি আমরা জানতে চাই তাহলে কোরআন প্রমাণ করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি উপরে আসেন, আসেন উপরে আসেন, জায়গা আছে, আসেন। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, খেয়াল করেন, আসেন উপরে আসেন। আমার মুসলমান ভাইয়েরা যে কালেমার জন্য আমার নবীকে অপমান হয়েছে, আমার নবীকে লাঞ্ছিত করেছে, আমার নবীকে এরম ভাবে অপমান করেছে, তবু আমার নবী কোরআন সারে নাই, কালেমা সারে নাই। আল্লাহু আকবার বলেন। নবী তার বাপ দাদার কোনো সাপাই গান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাপাই গিয়েছে, মালিকের সাপাই গিয়েছে। সুন্দর করে নবী আমার ডাক দে বলে, আমার জীবন যতদিন আছে, পান যতদিন আছে, ও আমার চাচা আমির হামজা, আমি কালেমার কথা বলে যাব, কিন্তু আমি সবচেয়ে খুশি হই আপনি যখন কোরআনের ছায়ার তলে আসবেন, আপনি যখন এই কালেমার ছায়ার তলে আসবেন। আমার মতন, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের মতন এত বড় আর খুশি আর জগতে হবে না। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যার পরিচয়টা হলো, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে, স্থান মক্কা নগরে। এরপরে বংশ কোরাস, দাদার নাম আব্দুল মুত্তালিব, বাবার নাম আব্দুল্লাহ, আর মায়ের নাম হলো মা আমিনা, আর দুধ মা হলো হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা ডাক নাম ছিল আল আমিন। মক্কার মানুষগুলো আল আমিন নামটা এমনি দেয় নাই, এমনি দেয় নাই, এমনি দেয় নাই। নিশ্চয় আমার নবীর, আমার প্রাণের নবীর গুণ দেখে আল আমিন নামটা দিয়েছে। মারহাবা বলেন না কেন? এমনি বলে নাই, এমনি দেয় নাই। এই জন্য আমরা বলতে চাই, কেন দিল ডাক নামটা আল আমিন? মক্কার মানুষগুলো দিল, আর মা সোহাগ করে নাম রাখলো আহমদ। আমার আল্লাহ বলে, শুধু মা জননী নামটা রাখলেন না, ওই নামটা আমি আসমানে রাখলাম আহমদ, আর জমিনের মানুষগুলো চিনবে মোহাম্মদ বলে। সুবহানাল্লাহ বলে। যার কারণে এত সম্মান,
এত মান, এত তার প্রেম, এত তার মোহাব্বত। সেই নবী কেমন নবী রে মুসলমান ভাইরা, যে নবীটা জমিনে যখন চলে, জমিনে যখন পাথরের উপরে পা মোবারকটা রাখে, পাথর তুলার ন্যায় হয়ে যায়। এবার যখন বালুর মধ্যে পা মোবারকটা রাখে, বালু সুন্দর করে আহারে নরম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আমার নবী যখন সুন্দর করে জমিনে চলে, মেঘমালা আকাশ থেকে সুন্দর করে ছায়া প্রদান করে। আর আমার নবী যখন চলে, তখন মশা মাছি এরমভাবে তার দেহের মধ্যে লাগে না। এমনকি আসমান থেকে যে বৃষ্টির ফোঁটা কণাগুনা পড়ে, আমার দয়ার নবী মায়ার নবীর শরীরে টাচ করতে পারে না। মারহাবা বলেন। সেই নবী কোন নবী? যার মান, যার সম্মান, যার ইজ্জত স্বয়ং আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। মারহাবা বলেন। এই মান, এই সম্মান এমনি দেয় নাই। এ মুসলমান ভাইয়েরা, মা আমিনাকে আবু জেহেলের পিতাদাতা সন্তান ডাক দিয়ে বলেছিলেন, মা আমিনা জানো, আব্দুল মুত্তালিবকে বলা হয়, মা আমিনা জানো এরম ভাবে আপনার সেন্ট ব্যবহার না করে, সুগন্ধি ব্যবহার করে যেন রাস্তায় না চলে। আব্দুল মুত্তালিব আহারে নবীর দাদা এসে ডাক দিয়ে বলেন, মা, ও মা আমিনা, কেন তুমি এরম ভাবে আপনি সেন্ট ব্যবহার করেন? আপনি সুগন্ধি ব্যবহার করবেন না, আপনার দেহের মধ্যে আপনি সেন্ট লাগাইবেন না। মা আমিনা ডাক দিয়ে বলে, ও আমার আব্বা, কি কথা আপনি বলেন? আমার দেহে তো কোনো সেন্ট লাগাই না, আমার দেহের মধ্যে তো কোনো সুগন্ধি লাগাই না, আমার দেহের মধ্যে তো কোনো পারফিউম লাগাই না। বলে, তাহলে এই সেন্টটা কোথা থেকে আসলো? আবু জাহেলের পিতাদাতার সন্তানরা আমার কাছে অবজেকশন দিয়েছে, আমার কাছে বাদী হয়েছে, আমার কাছে আপনার নামে নালিশ দিয়েছে। আপনি যেখানে যে রাস্তায় পদার্পণ করেন, যে রাস্তায় অতিক্রম করেন, সেই রাস্তায় বলেছেন আর ঘেরান দ্বারা ভরপুর হইয়া যায়। সুবহানাল্লাহ। মা আমিনা ডাক দে বলে, ও আমার শ্বশুর আব্বা, শুনে রাখেন, আমি কোনো সেন্ট ব্যবহার করি না ভাই, তবে আমার একটাই মনে হয়, আমার গর্বে যিনি আছে উনি অন্য কেউ নাই, অন্য কেউ নাই, উনি হলো খাতাবান নবীন, উম্মতের সরদার, নবীদের নবী। মারহাবা বলেন। মারহাবা। আর বোঝা বাকি রইল না, নিশ্চয় নিশ্চয়। আমি যখন রাস্তা দিয়ে চলি, কেমন জানি একটা সেন্টের ব্যবহার হয়, কেমন জানি একটা ঘেরান হইয়া যায়, কেমন জানি এরম ভাবে পারফিউমের মতন হইয়া যায়। ও মক্কার মানুষরা, মনে রাখো, তোমরা সন্ধ্যার সময় প্রদীপ জ্বালাও, তোমরা সন্ধ্যার সময় আলো লাগাও, কিন্তু আমি যখন ঘরের মধ্যে ঢুকি, দিনেও যেমন আলো, রাতেও তেমন আলো, আমার বোঝা বাকি রইল না, রইল না। উনি হলো খাতাবান নবীন, উম্মতের সরদার, মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা। নিশ্চয় আমার বোঝার বাকি রইল না, উনি রহমতে নবী, সাইয়্যিদুল সাকালাইনি, ইমামুল মুরসালিন। মারহাবা বলে। ডাকদা বলে, তাহলে কি সত্যি তাই? বলে, হ্যাঁ, কোনো সেন্ট ব্যবহার করি না, কোনো দেহের মধ্যে পারফিউম লাগাই না। নিশ্চয় আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, এই পেটি থাকার কারণে সেন্ট প্রবাহিত হয়। আর এই সেন্টটা শুধু আমার গায়ে নয়, জান্নাতি সুবাসনা আমার ঘরের মধ্যে দিয়েছে। ডাকতে বলে, সত্যি যদি হয়, তাহলে কেন এরম আবু জেহেলের পিতাদাতার সন্তান আমার উপরে বাদী হইয়া গেল? বাজান রে আমার, আমি সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জন্মগ্রহণ যখন করলেন, আসমানে গান চলে, এরমভাবে জমিনেও গান চলে, পাখিরাও গান গাওয়া সুন্দর করে সুরে নত হইয়া গেল। আসমান জমিনের মধ্যে কেমন জানি একটা সুন্দর একটা বাজনা শুরু হইয়া গেল। বলে, একজন এমন একজন আসতেছে রে, যার নামটা হলো আসমানে থাকবে আহমদ, জমিনের মানুষগুনা চিনবে মোহাম্মদ বলে। কেমন কেমন নবী,
তিনি কেমন নবী রে, যে নবী শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে উঠাইলে চন্দ্রটা দুখণ্ড হইয়া যায়। মারহাবা বলে, কেমন নবী সেই নবীটা আহারে জীবনটা অতিবাহিত করার জন্য, আহারে জীবনটা সুন্দর করে চালু করার জন্য জীবন উচ্ছন্ন হইয়া গেল। আমার মুসলমান ভাইয়েরা সুন্দর করে লক্ষ্য করে খেয়াল করেন। এবার যখন এই কথাটা বলার সুন্দর করে নিজের ইচ্ছা প্রসঙ্গ করলেন, নিশ্চয় তাহলে এই পারফিউম তো ব্যবহার করে না। তখনই আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আসমানে যখন আহারে এরকম গান শুরু হয়ে গেল, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জমিন মোবারকে যখন পা মোবারকটা রাখলেন, এক নয় দুই নয়, মাটির মূর্তিগুলো কাবার দিকে হইয়া পড়ে গেল। মারহাবা বলেন। অগ্নি পূজা যারা করছে অগ্নি পূজা গুনাও বন্ধ হয়ে গেল। যারা পানি পূজা করেছে, পানি পূজা যারা করেছে পানিটাও এরম ভাবে স্টপ হয়ে গেল, আর স্রোতের নাই যায় না। যারা গাছ পূজা করেছে তাই গাছগুলো সুন্দর করে সেজদায় পরিণত হয়ে গেল। পণ্ডিত মশাইরা চিন্তা করলো এমন একজন এসেছে, উনি অন্য কেউ না, উনি হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় উনি হলো রহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। এই জন্য মুসলমান ভাইরা জীবনটা সাজাইতে হবে হলো আপনার শরীরটা সাজাইতে হবে নবীর সুন্নাত দিয়া। আর আপনার বন্ধু যদি বানাইতে চান তাহলে আপনার দ্বীনের দাওয়াত দিয়ে বানাইতে হবে। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা এই জন্য দ্বীনের ব্যাপারে কালেমা আমরা পড়েছি, আমরা জানি কালেমার শব্দটা আমরা উঠতে জেনে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র প্রেরিত রাসূল, আর আমরা হলো তার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা উম্মত তার, আল্লাহ পাকের হলো বান্দা। কেননা এই জন্যই কালেমার শুধু আমরা পড়েছি কিন্তু কালেমার হাকিকতটা এখনো বুঝতে পারি নাই। এই কালেমার দাওয়াত দিয়ে এমন একজন টাকরা জওয়ানের কাছে বন্দী হয়ে গেলেন যার নামটা হলো রোকানা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি বলে এই মক্কার জমিনের উপরে কালেমার দাওয়াত দাও আর তোমার বাপ দাদার কথা বলো। নবীজি বলতেছে, রোকানা না, আমি আমার বাপ দাদার কোনো কথা বলি না, আমি বলি হলো আমার মাওলার কথা, আমার আল্লাহর কথা, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি তোমাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে, যিনি তোমাকে সৃজন করেছে, যিনি আমাকে সৃজন করেছে, আমি সেই মাওলার কথা বলি। সুবহানাল্লাহ। আমি সেই মাওলার কথা বলি, আমি সেই আল্লাহর কথা বলি। মুহতারাম মুসল্লি কিরাম, সেই মালিকের যখন কথা বলে আর কি ভয় আছে? কথা বলেন আছে? নাই। রোকানা ডাকদা বলে, রোকানা ডাকদে বলতেছি, ওই রোকানা ডাকদে বলতেছে, যদি তুমি আমাকে হারাইতে পারো, যদি তুমি আমাকে হারাইতে পারো, তোমার খোদার কত শক্তি আর আমার দেবতার কত শক্তি এটা প্রমাণ হয়ে যাবে। রোকানা সুন্দর করে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রোকানার দিকে তাকাইয়া বলে, রোকাইয়া, ও রোকাইয়া, শোনো শোনো, মালিকের এত বড় শক্তি, মালিকের এত বড় বল জীবনে অন্য কেউ আর জানে না। কারণ আমার রব যদি শুধু বলে কুন ফায়াকুন, সুন্দর করে হয়ে যাও, হয়ে যায়। কারণ আমার আল্লাহর পাওয়ার আছে কিনা? কথা বলেন আছে কিনা? দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রোকানা চিন্তা করেছিল যে আমার মতন এই মক্কার জমিনের উপরে এত বড় বীর পালোয়ান কেউ নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, এটাই সত্য কথা যে রোকানা যখন বলেছিলেন যে আমার মতন এত বড় বাহুয়ালি আর এত বড় কুস্তিগিরি কেউ নাই, বা আমার মতন এত শক্তিশালী কেউ নাই, সুতরাং তুমি আমাকে হারাইতে পারবা না, তোমার খোদার ওই শক্তিটা নাই। এই কথা যখন বললেন,
তখন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দাঁড়িয়ে বলতেছে, রুকানা, আমি তোমার সঙ্গে কুস্তিতে রাজি আছি এবং কুস্তিতে লড়বো। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, হাত উঠাইতে দেরি হতে পারে, আল্লাহর দরবারে তো কবুল হইতে দেরি হতে পারে না। যখন এই আপনার হাতটা লাগাইবে, আপনার রুকানার পাজর ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ আসলে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের হাতের সাথে লাগানো আছে হলো মালিকের হাত, আল্লাহর হাত। কথা বলেন ঠিক কিনা? আমার রবের আছে, আমার মালিকের আছে, যার কারণে পাওয়ার। রুকানা ডাকতে বলেন, যদি তোমার কালেমার দাওয়াতের পাওয়ার থাকে, যদি তোমার কালেমার দাওয়াতের এরকম পাওয়ার থাকে, যদি শক্তি থাকে, আজ প্রমাণ হয়ে যাবে তুমি আমার সঙ্গে কুস্তিতে লড়ো। রুকানা যখন এই কথা বলেছি, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দাঁড়াইয়া বলে, রুকানা, ভেবে দেখো আমার সঙ্গে তুমি কুস্তি লড়বা। রুকানা ডাক দে বলে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তোমার সাথে কুস্তিতে লড়তে আমার কোনো দেবতার শক্তি লাগে না। কারণ আমার সঙ্গে যারা এরম ভাবে সুন্দর করে যখন এরম আপনার কুস্তিতে লড়বে, চিন্তা ভাবনা করে লড়ে, কারণ যারা আসে তারা চিন্তা করে রুকানার কাছে আর কখনো ফিরে যাইতে পারে না, কারণ তার পান চলে যায়, তার হাড্ডি গুড্ডি ভেঙে নিয়ে চলে যায়। অমনি যখন বলেছেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রুকানার দিকে তাকাইয়া বলে, রুকানা, তাহলে সাবধান হয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, আমি সত্য নবী বলছি, আমার কালেমার পাওয়ার যদি থাকে, রুকানা, আমি হাতটা লাগাইলাম, আজকে তোমার সঙ্গে কুস্তিতে লড়বো। মারহাবা বলে। মারহাবা। কালেমার পাওয়ার আছে কিনা কথা বলেন? কোরআনের পাওয়ার আছে কিনা কথা বলেন? কেমন পাওয়ার, কেমন পাওয়ার! মুসলমান ভাইয়েরা লক্ষ্য করে নি, খেয়াল করেন। আহারে যখন এই ডান হাতটা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর পাজরের সঙ্গে লাগাইছে রুকানার সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে আহারে মুসলমান ভাইরা, রুকানা জমিনেতে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। জমিনেতে পড়ে গেছে, জমিনেতে পড়ে গেছে। রুকানা এবার আর কথা বলে না। রুকানার কেমন জানি তার দিলের মধ্যে একটা চিন্তিত হয়ে গেল। তিনি চিন্তা করলো যে আর সম্ভব না, যে আমি এখান থেকে ওঠা। রুকানা লাফ দিয়ে উঠে বলতেছে, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, নিশ্চয় নিশ্চয় আমি বুঝে ফেলেছি, আমার মনের ভিতরে একটা ইরাদা এসেছে। আমি জানি, আমি বুঝি, এটাই সত্য কথা, এটাই সত্য কথা যে আসলেই আমার দেবতা মনে হয় আমার দিকে মতোয়া নাই। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি রুকানাকে তুমি হারাইছো, তবে এখন আর তুমি হারাইতে পারবা না। এবার আমার দেবতা অবশ্যই আমার দিকে নজর দিবে। আসো, এবার আমি তোমার সাথে কুস্তিতে লড়ব। নবী আমার ডাক দে বলেন, রুকানা, প্রথমবার তোমার বুকের পাজরে হাতটা লাগাইছি, তুমি সিটকে জমিনেতে পড়ে গেছো। নবী আমার সুন্দর করে হাতটা আবার লাগাইলেন, এমন একটি আঘাত দিলেন, রুকানা জমিনের উপরে পড়ে গেলেন। জমিনেতে পড়িয়া ডাকতে বলে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, নিশ্চয় নিশ্চয় আমার দেবতা আমার দিকে মতো আচ্ছা নাই, যার কারণে আমাকে এরম ভাবে আপনার সুন্দর করে জীবনটা উৎসর্গ করার কারণে আমি রুকানা হেরে গেলাম। তবে একটি কথা মনে রাখো, এই মক্কার জমিনের মানুষ যেন আমার কথা না জানে। অমনি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দে বলে, রুকানা, মনে রাখো, মনে রাখো, মনে রাখো, আমার হাতের সঙ্গে অন্য হাত নাই, নিশ্চয় আমার মালিক, আমার রব, আমার আল্লাহ হাতটা স্পর্শ লাগাইছে, নিশ্চয় লাগাইছে। তা না হলে কখনো সম্ভব হতো না। তা না হলে আমার এই হাতের সঙ্গে আমার হাতের স্পর্শ লাগানোর কারণে জীবনটা অবশ্যই অবশ্যই আমার জীবনটা এভাবে যাইতো না। রুকানা ডাক দিয়ে বলতেছে, যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে বুঝে নিলাম কালেমার পাওয়ার আছে, কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, কালেমার কেমন